বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী চলকে আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচনা চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে যে বইটি রয়েছে সেই বইটি থেকে আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ইউনিট ওয়ান ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার। এই ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার এই ইউনিট থেকে আমরা কী কী পেতে পারি সেই বিষয়টি সম্পূর্ণ আলোচনা থাকছে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। তো অনেকে রিকোয়েস্ট করেছেন যে আপনারা কীভাবে খুব সুন্দরভাবে এই বিষয়গুলো যেন পেয়ে যান, সে কারণে আমরা যেন ভিডিও বা পোস্ট করে থাকি। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে এই বিষয়টি দেখিয়ে দেওয়ার। আমাদের ইউনিট ওয়ানের আমাদের যা যা থাকছে সেগুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ইউনিট ওয়ানে আমাদের কী কী রয়েছে এবং কী কী আমাদের ছোটো শ্রেণীরা পড়বে এখান থেকে এবং কী কী জানবে। চলুন দেখে নেই আমাদের আজকে আলোচনা। আচ্ছা, তো আমাদের এখানে ইউনিট ওয়ানে আমরা দেখতে পাচ্ছি উপরে ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার। তো এখান থেকে আমাদের ছোট শ্রেণীরা সুন্দরভাবে তাদের টিচার এবং স্টুডেন্ট বা স্টুডেন্ট এবং তার সঙ্গে স্টুডেন্ট কীভাবে আসলে নিজেদের যে পরিচয় বা নিজেদের যে পরিচিতি সে কাজটি সেই কাজটি কীভাবে করবে, তার সঙ্গে কীভাবে আমরা এই কাজগুলো করাতে পারি, তার জন্য আজকের এই আলোচনা। আমরা দেখতে হচ্ছে ইউনিট ওয়ানের লিসেন অ্যান্ড সে 1.1 এভাবে দেওয়া রয়েছে। তো আমরা এখানে লিসেন অ্যান্ড সে এখানে শোনার এবং বলার যে বিষয়টি সেটি এখানে নিশ্চিত করা হয়েছে এবং আমরা পিকচারটি দেখতে পাচ্ছি যে একজন আরেকজনের সঙ্গে কিন্তু কথা বলছে। এই বিষয়টি একটু খেয়াল করতে হবে এবং এটার মাধ্যমে আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে এই বিষয়টি দেখাতে পারবো। টিচার, গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং টিচার হাউ আর ইউ অল স্টুডেন্টস উই আর ফাইন হাউ আর ইউ টিচার আই এম ফাইন টু আই এম নাসিমা বেগম ইয়োর ইংলিশ টিচার এখানে আছে। ওয়েলকাম টু ইয়োর নিউ ক্লাস। এরপরে বলেছে স্টুডেন্টস উই আর হ্যাপি টু সি ইউ টিচার থ্যাংক ইউ লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে স্টুডেন্টস ইয়েস টিচার। তো এই যে একজন আরেকজনের সঙ্গে যে পরিচয় হওয়ার যে বিষয়টি এবং কীভাবে তারা একজন আরেকজনের সঙ্গে পরিচিতি লাভ করবে, এই কথোপকথনটি এখানে সুন্দরভাবে দেয়া রয়েছে। সেটা হতে পারে বাইরে, সেটা হতে পারে আমাদের ক্লাসের ভেতরে, সেটা জায়গা বিশেষে হতে পারে। তো এখানে এই বিষয়টি নিয়ে আলোকপাত করা হয়েছে এবং এটা আমাদের ছোটো সময়দেরকে বোঝাতে হবে যে এখানে আসলে লিসেন অ্যান্ড সে এটার অর্থটা কেন এখানে বা এই আসলে দুটি বিষয় কেন এখানে বলা হয়েছে, যে শুনতে এবং বলতে কেন বলা হয়েছে। তো এই বিষয়টি এবং এর সঙ্গে আমাদের এখানে একটি পিকচার রয়েছে আরও। সেই পিকচারটি আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ের এবং এখানে আরেকটি পিকচার রয়েছে। আমাদের ডান পাশে আরেকটি পিকচার রয়েছে। হ্যাঁ, আমরা একটু পিকচারটি দেখে নিই, দুটি পিকচার। এখন এখানে কী বলা হয়েছে সেটা একটু আমরা শুধুভাবে নেই। লুক অ্যাট দ্য পিকচার, ফারিহা অ্যান্ড শুভ আর ইন্ট্রোডিউসিং ইচ আদার লিসেন অ্যান্ড সে। তো এখন দুজনের যে পরিচয় বা দুজনের সঙ্গে যে কথা বলবে, কীভাবে আসলে কথাটা শুরু করবে এবং আরেকজন আবার কীভাবে কথাটি শুরু করবে বা শেষ করবে সেই বিষয়টি, এবং একজন আরেকজনকে কীভাবে প্রশ্ন করতে পারে বা প্রশ্ন নাও হতে পারে, আবার আরেকজনকে জিজ্ঞাসা করবে বা তার উত্তরগুলো শুনে সেও কীভাবে উত্তর দেবে বা প্রশ্ন করতে পারবে সেই বিষয়গুলো। তো এখানে যেটি বলা হয়েছে যে এখানে যেহেতু মেয়ের ছবি, এখানে এই পাশে ছেলের ছবি, তো মেয়ের ছবি যেহেতু, তো এ বলছে ফারিহা আই লিভ ইন শফিপুর আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। আচ্ছা, এখন কথা হলো এটি আমরা এখানে দেখতে পেলাম। এখন এখানে আমরা দেখছি যে এখানে আমাদের শুভ যে রয়েছে চিত্রে, সে বলছে শুভ 9 years old আই লাইক টু মেক কাইটস। আচ্ছা, এখন এখানে
শুরুটা হলো যেভাবে, এখানেও শুরুটা হয়েছে সেভাবে, তবে সেন্টেন্সগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। তো এই যে আমরা এখানে পুরো ইউনিট 1-এর যে 1.1, এখানে 1.2 যেহেতু রয়েছে, এই যে যতগুলো দেখলাম প্রত্যেকটির মিনিং তারা যেন জানতে পারে। টিচার মানে কি, গুড মানে কি, মর্নিং মানে কি, স্টুডেন্ট মানে কি, স্টুডেন্টস হলে কি হবে, হাউ মানে কি, আর মানে কি, ইউ মানে কি, অল মানে কি, উই মানে কি, আর এখানেও রয়েছে, এখানেও আছে ফাইন মানে কি। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে তাদেরকে জানাতে হবে এবং তারা যেন সুন্দরভাবে বলতে পারে এবং জানতে পারে। চলে যাবো পরের অংশে। আচ্ছা, এরপরে আমাদের পরের অংশে আমরা চলে এসেছি এবং আমাদের পেজ হলো 1.3। লুক অ্যাট দ্য পিকচার, ফারিয়া অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং ইচ আদার টু দ্য ক্লাস, লিসেন অ্যান্ড সে। এখানে ক্লাসের মধ্যে ফারিহা এবং শুভ কিছু উপস্থাপনা করছে, সেই বিষয়গুলো এখানে কিভাবে সে বলছে সেই বিষয়গুলো এখানে আমাদের তুলে ধরা হয়েছে। হ্যালো এভরিওয়ান, মিট মাই ফ্রেন্ড ফারিহা, শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস। এখন এখানে আবার আমরা আরেকটি বিষয় পেয়ে যাচ্ছি, যেহেতু এখানে আমাদের শুভ বলছে ফারিহার সম্পর্কে। কি বলেছে, সে কিন্তু এর আগে ফারিহা সম্পর্কে জেনেছে, আবার ফারিহা আবার আমাদের শুভ সম্পর্কে জেনেছে। তাহলে একজন আরেকজনকে যখন অন্যজনের সামনে উপস্থাপন করছে বা তার সম্পর্কে বলছে, সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। এখন আবার আমাদের এ বলছে, হ্যালো এভরিওয়ান, মিট মাই ফ্রেন্ড শুভ, হি লাইকস টু মেক কাইটস। তার মানে আমরা যেটি বুঝতে পেরেছি যে একজন বন্ধু বা সহপাঠী আরেকজন সহপাঠীর সঙ্গে কিভাবে একে অপরের সঙ্গে পরিচিতি লাভ করবে, বা একজন সহপাঠী আরেকজনের কিন্তু ভালো মন্দ বিষয়গুলো জানবে, যেটা বর্তমান সময়ে আমরা দেখে থাকি যে আসলে আমাদের ছোটো সময়রা কিন্তু জানে যে আপনার কী পছন্দ, তার বাবার কী পছন্দ, তার সহপাঠীর কী পছন্দ, ভাইয়ের কী পছন্দ, ভাই আবার জানে বোনের কী পছন্দ, বোন আবার জানে ভাইয়ের কী পছন্দ, এই বিষয়গুলো। এবং এখানে আমাদের পরের অংশ বলেছে, ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স। হোয়াট ডিড ফারিয়া অ্যান্ড শুভ টক অ্যাবাউট? হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আদার্স? এখানে দুটি প্রশ্ন করেছে এবং এটা জোড়ায় জোড়ায় কাজটি করতে বলা হয়েছে। এবং এখানে যে বিষয়টি বলা হয়েছে যে নাও নোটিস দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ইন্ট্রোডিউসিং ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড। এখানে তিনটি সেন্টেন্স রয়েছে, এখানেও তিনটি সেন্টেন্স রয়েছে। এখন এই সেন্টেন্সগুলোর বিষয়ে যা বলা হয়েছে এখানে, যে এখানে যেমন আমরা দেখেছি যে আই এম ড্যাশ, আই লাইক টু ড্যাশ, আই লিভ ইন ড্যাশ। এখানে নাও মিট মাই ফ্রেন্ড, শি অর হি লাইকস টু ড্যাশ, শি অর হি লিভস ইন ড্যাশ। আচ্ছা, তাহলে এখানে একজন নিজে যখন বলছে, অর্থাৎ আমি যখন নিজেই বলছি, নিজের বিষয়টি এখানে আলোকপাত করতে হবে। এবং এখানে যখন আবার আমি আমার বন্ধু সম্পর্কে বলছি, সেখানে আবার তার সম্পর্কে সুন্দরভাবে এই বিষয়গুলো বলতে হবে। চলে যাব পেজ 3-তে। আচ্ছা, পেজ 3-তে রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। আচ্ছা, আমাদের রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। আচ্ছা, এখানে যেটি বলা হয়েছে 3.1-এ এক্সপ্রেশনস ফর গ্রিটিংস, এখানে একটি বিষয় বলেছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস বলেছে। তো ইন দ্য কনভারসেশন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস গ্রেট ইচ আদার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেসন, দে ইউজড গুড মর্নিং। আচ্ছা, তার মানে এখানে আমাদের যে এক্সপ্রেশনসটা রয়েছে সেটা এক্সাম্পল হিসেবে আমাদের এখানে কোন সময়, আসলে সময়ের সঙ্গে আমাদের
যে আমরা কথাগুলো বা যে শব্দগুলো বা যে ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করে থাকি বা যে ভাষার উপরে নির্ভর করে থাকি সে বিষয়টিকে এখানে আলোকপাত করা হয়েছে। যেমন এখানে টাইম যদি আমরা দেখি তাহলে ইন দ্য মর্নিং, তাহলে আমরা কি বলে থাকি, আমাদের এক্সপ্রেশনটা কি হয়ে থাকে যে গুড মর্নিং, কারোর নাম যদি হয়ে থাকে তার নামটা লিখবে। এক্সাম্পল, গুড মর্নিং ফ্রেন্ডস, রহিম হতে পারে, সালমা হতে পারে। আফটার 2 PM, আফটার 2 PM, আফটার 2 PM, গুড আফটারনুন হতে পারে, রহিম হতে পারে, সালমা গুড আফটারনুন। তারপরে সে নামের ব্যবহার এখানে রয়েছে। আফটার সানসেট, গুড ইভিনিং, গুড ইভিনিং রহিম হতে পারে, সালমা হতে পারে। তো এটা গেল আমাদের 3.1-এর। আচ্ছা, এরপরে বলা হয়েছে এখানে আমাদের 4.1 পেয়ার ওয়ার্ক। ফার্স্ট গেট ইন্ট্রোডিউসড টু ইচ আদার, দেন ইন্ট্রোডিউস ইউর পেয়ার টু দ্য ক্লাস। এখানে আমাদের যেটা বলা হচ্ছে পেয়ার বলতে আমাদের জোড়ায় কাজ করা, ওয়ার্ক মানে হলো কাজ, তো পেয়ার ওয়ার্ক অর্থ জোড়ায় কাজ করা। তো এখানে বলা হয়েছে যে প্রথমে নিজের সম্পর্কে বলার বিষয়টি বলা হয়েছে, অন্যজনকে বলবে এবং তারপরে তাদের যে জোড়ায় যে কাজগুলো যার সঙ্গে সে কাজটি করবে তার সেই কাজগুলো ক্লাসের মধ্যে দেখিয়ে দেওয়া এই বিষয়টি। আচ্ছা, ইন দ্য সেম পেয়ার ড্র এ পিকচার অফ ইউ অ্যান্ড ইউর পেয়ার, কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। এখানে অ্যাবাউট মি বলেছে, হাই মাই নেম ইজ আই এম ড্যাশ, আই লাইক, অ্যাবাউট মাই ফ্রেন্ড, হ্যালো মিট মাই ফ্রেন্ড, হ্যালো মিট মাই ফ্রেন্ড। এভাবে এখানে যেটি বলা হয়েছে যে ড্র এ পিকচার অফ ইউ অ্যান্ড ইউর পেয়ার, অর্থাৎ যে দুজন ক্লাসের মধ্যে কোনো কিছু দেখাবে একজন আরেকজনের বিষয়, বা আপনিও সেটি নির্ধারিতভাবে করে দিতে পারেন। সেখানে এখানে একটি ছবি, এখানে একটি ছবির ব্যবহার বলা হয়েছে। তো এটা ছিল আমাদের ইউনিট ওয়ানের সম্পূর্ণ আলোচনা। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিয়েছি। ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের সঙ্গে পরিচয় বা পরিচিতি হওয়ার যে বিষয়টি সেটি আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এই চতুর্থ শ্রেণীর ইএফটি বইটি থেকে। আশা করছি আপনারা আপনাদের ইউনিট 1 নিয়ে আপনাদের ছোটো সময়দেরকে যেভাবে পড়াতে পারেন, কী কী পড়াবেন বা যেভাবে শুরু করবেন শেষ করবেন সে বিষয়টি নিয়ে আজকের আলোচনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সম্বন্ধে সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।